পেল্লায় একখানা বাড়ি থাকা সত্ত্বেও তৃণমূলের বুথ সভাপতির নামে পাকা বাড়ি ও প্রথম কিস্তির টাকাও ঢুকে গিয়েছে জানিয়ে সরব শাসক দলেরই নেতা শোরগোল চন্দ্রকোনায়। তৃণমূল বুথ সভাপতির পেল্লায় পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাংলা বাড়ি প্রকল্পের তালিকায় নাম এবং প্রথম কিস্তির টাকাও পেয়ে গিয়েছেন। এ নিয়ে সরব খোদ তৃণমূলের স্থানীয় নেতারা, খোঁচা দিতে ছাড়েনি বিজেপিও। বুথ সভাপতির দাবি তার পাকা বাড়ি নেই, মাটির বাড়ি রয়েছে। ঝামেলার ভয়ে সবাই মুখ না খুললেও গ্রামের কেউ কেউ বলছেন পাকা বাড়ি তৃণমূল নেতার, অথচ গ্রামের এমন অনেক কিছু যারা বাড়ি পাওয়ার যোগ্য আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, এমনটাই বলছেন অনেকে। যদিও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন, যদি তৃণমূল নেতার পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাড়ি পেয়ে থাকে এরকম লিখিত অভিযোগ পেলে তদন্ত করে বিডিওকে জানানো হবে। মুখ্যমন্ত্রীর একাধিকবার কড়া নির্দেশ দিয়েছিলেন স্বচ্ছতার সাথে সমীক্ষা ও যোগ্যরা যাতে বাড়ি পায়। প্রশ্ন উঠছে প্রশাসনের বিভিন্ন স্তরের সমীক্ষা নিয়ে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবানপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খুরশি গ্রামের। এই গ্রামের বাসিন্দা তপন মণ্ডল, তার স্ত্রী কাজল মণ্ডল, এক ছেলে অবিবাহিত সুমন মণ্ডলকে নিয়ে তপনবাবুর পরিবার। তপন মণ্ডল পেশায় কৃষক, সাথে খুরশি বুথের তৃণমূল বুথ সভাপতি। স্ত্রী ছেলেকে নিয়ে মাটির বাড়িতে বসবাস করলেও গ্রামেরই নবনির্মিত একটি একতলা পেল্লায় পাকা বাড়ি তৈরি করেছেন। এ যাবৎ ঠিকই ছিল, কিন্তু তাল কাটল তার বুথেরই দলের নেতা, খুরশি গ্রামের বাসিন্দা তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য নাজির হোসেন খান। তার বুথ সভাপতি পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাংলা বাড়ি প্রকল্পে বাড়ি পাওয়া নিয়ে সরব হয়েছেন। তারপরেও আপনার কি না স্যার, আমার কোনো প্রকার বাড়ি নেই। এই ছেলেটাকে নিয়ে যান, আমার মাটির বাড়ি বসবাস করছি, দেখে আসতে পারি। এই সামনের যেটা পাকার বাড়ি ওটা নাকি আপনি নাকি প্রভাব খাটিয়ে বাড়ি নিয়েছেন তৃণমূলের বুথ সভাপতি আপনি? প্রভাব খাটিয়ে? হ্যাঁ। কে বল? আচ্ছা, অভিযোগ আমাদের কাছে অভিযোগ আসছে আর কি এই ধরনের, সেই জন্যই বল। আমার পাড়ার লোককে জিজ্ঞাসা পারেন, আমি কোনো কাউকে প্রভাব দেখাইনি। আমি রিসেন্টলি 2-3 মাস বুথ সভাপতি হয়েছি। খুরশিপুতের হ্যাঁ, বুথ সভাপতি 2-3 মাস। আচ্ছা আমি আগে বুথ সভাপতি ছিলাম না। আচ্ছা, আপনার কি আগে পাকা বাড়ি ছিল? না না, আমার বাড়ি নেই। এই পাকা বাড়িটা বলছে আপনার? কে বলবে? সামনে যে পাকা বাড়িটা, হ্যাঁ, সামনের পাকা বাড়িটা কি আপনার? না না, আপনার বাড়ি নেই? আমার মাটির বাড়ি একটু চলে, আমার ছেলের সঙ্গে চলে যান, গিয়ে দেখুন মাটির বাড়িতে বসে থাকতে হবে। এবার তালিকায় এবারে বাড়ি পেয়েছেন? এবারে 8,500 তো পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। বাড়ি তাহলে কবে থেকে শুরু আমি ওই যে মাটির বাড়ি ভাঙতে হবে। এখন পৌষ প্রবণ চলছে, কোথায় আর ভাঙবো? ভেঙে আমাকে বাড়িটা করতে হবে, আর আপনারা যে সেখানে বাড়িটাও দেখে আসতে পারেন। মানে যেটা তাহলে অভিযোগ করছে সেটা মিথ্যে কথা? হ্যাঁ, পাকা বাড়িটা আপনার নয় বলছেন? না না, ঠিক আছে। একটা আবাস যোজনার বাড়ি এসছে, বাড়ি পেয়েছেন এবারে? সরকারি বাড়ি হ্যাঁ পেয়েছেন? ওই পাকার বাড়িটা কতদিন শুরু করেছেন কাজ? ওইটা হ্যাঁ, পাকার বাড়িতে এখনো প্রবেশ করেননি তো? জানেন তো? ওটা রেডি হয়নি পাকার বাড়ি এখনো? না, মানে কতদিন পাকার বাড়ির কাজ শুরু করেছেন? আমার স্বামীকে ডেকে দিচ্ছি। না না, আপনি বলুন না। স্বামীর সঙ্গে দেখা হয়েছে, গিয়েছিলাম। সে মাঠে। ওই যে পাকা বাড়িটা এটা তো আপনাদের মাটি বাড়ি, হ্যাঁ আর ওই যে পাকা বাড়িটা ওটাও তো আপনাদের? হ্যাঁ, ওটাও তো আপনাদের পাকা বাড়িটা? আমার ছেলে করেছে এটা। আচ্ছা, একটি ছেলে। আপনার স্বামী কি করে? কি পাঁচ করবে, লেবার খেতে খাচ্ছে, আবার কি করবে? পার্টি বাটি কিছু করে? করে মার খেয়েছে। বাটি করে? এখন তৃণমূলের কোনো দায়িত্বে আছে এখানে বুথের? হ্যাঁ, কি দায়িত্ব আছে? বুথ সভাপতি? জানি না তো, যাচ্ছে, আমি পাঁচ জানি নি কিছু। এই মাটির বাড়িটা আপনাদের আর পাকা বাড়িটা আপনাদের? পাকা বাড়ি, পাকা বাড়িটা তো আপনাদের? বাড়িটা তো আপনাদের? পাকা বাড়িটা আপনাদের না অন্য লোকের? আমাদেরই। এই হ্যাঁ, করেছেন, নতুন করেছেন? নতুন করেছে তাই তো? কি নাম আপনার? আমার নাম কাজল মণ্ডল। তৃণমূলের নেতা। কি দায়িত্বে আছেন? অঞ্চল কমিটির দায়িত্ব আছে। অঞ্চল কমিটির দায়িত্বে। আচ্ছা, বলুন তো আপনাদের এখানে বুথ সভাপতি কি জানেন? বুথ সভাপতি হ্যাঁ, তপন মণ্ডল। তপন মণ্ডল নতুন হয়েছে। নতুন হয়েছে? কতদিন হয়েছে? হয়ে গেল 7-8 মাস। তপন মণ্ডলে তো পাকার বাড়ি আছে, একটা পাকার বাড়ি করছে বড়, ঝাঁচকচকে দোতলা পাকার বাড়ি। তারপরে তপন মণ্ডল যে বাড়ি পেয়েছে আবাসে, জানেন? হ্যাঁ, বাড়ির টাকা ঢুকেছে, তপন মণ্ডল জানি। জানেন? হ্যাঁ। তাহলে আপনারা তৃণমূল, আপনাদের তৃণমূল নেতা টাকা পাচ্ছে, এটা কি করে? সেটা আমরা জানিয়েছি, বিডিও সাহেবকে আমি জানিয়েছি। পাকা বাড়ির সাথে টাকা ঢুকে কী করে? বাড়ি পাওয়ার যোগ্য বাড়ি না, ভালো বাড়ি করে রেখেছে, দেখার মতন বাড়ি করে রেখেছে। তপন বাবু বলছে যে ওই পাকা বাড়িটা ওনার নয়, উনি অস্বীকার করছেন। না, ওরই বাড়ি ওইটা।
রাস্তার সাইডে রাজকুমার মণ্ডল তপন মণ্ডলের বাড়ি। একটা পুরাতন ঝোড়ো ঘর ছিল, সে অনেকদিনের ও তো নতুন বাড়ি করেছে, একটি মাত্র ছেলের বিয়ে হয়নি, ওরা স্বামী স্ত্রী। আচ্ছা একটা কথা বলুন তো, এই এলাকাতে অনেক উপভোক্তা আছে যারা এখনো বাড়ি পায়নি, না, অনেকে যারা মাটির বাড়ি তোমার রয়ে গেছে তারা কিন্তু পায়নি। পায়নি না? আবেদন করেও অনেকে পায়নি। হ্যাঁ, অনেকে আবেদন করেও তারা পায়নি, অথচ পাকা ঘরওয়ালা পেয়েছে, টাকা ঢুকেছে। এটা কি শুধুমাত্র দল করার জন্যে? দল করার জন্যে, দলের সাথেই হয়তো সুপারিশ করে ঢুকিয়েছে। তা আপনারাও তো এখানকার এখানে যে পঞ্চায়েত মেম্বার তোমার কালীশঙ্কর মণ্ডল ও তাম পার্টি থেকে জিতে এখন তৃণমূলে যোগ দিয়েছে, ও সুপারিশ করে টাকা ঢুকিয়েছে। সার্ভে কি কোনো গাফিলতি আছে যে গ্রাম পঞ্চায়েত থেকে সার্ভে হয়তো বাড়ি বাড়ি? পঞ্চায়েত থেকে সার্ভে হয়েছিল, আমাদের শীতলবাবু সার্ভে করেছিল। ওইটা পঞ্চায়েত সদস্য কালীশঙ্কর মণ্ডল সে নিজে বাড়িগুলোতে সার্ভে করেছে। ঠিক আছে, ঠিক আছে। আমরা বলতে চাই যেমন উপযুক্ত মানুষ যারা প্রাপ্য লোক তারা টাকা পায়। আপনার নাম? আমার নাম নাজির হোসেন খান। ব্যবস্থা নেই। দেখুন, সেটা আমাদের জানা নেই, আর আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগও আসেনি লিখিতভাবে। যদি তৃণমূলের বুথ সভাপতি যদি তার পাকা বাড়ি থাকে, যদি সে পেয়ে থাকে, যদি আমাদের কাছে অভিযোগ আসে আমরা তদন্ত করব এবং আমরা সেটা আমাদের চন্দ্রকোনা দুয়ের বিডিও সাহেবকে আমরা অবগত করাবো। মাটির বাড়ি বাড়ি পাননি? না, আবেদন করেছিলেন? কি বলছে? তালিকায় কি নাম আছে? এবারে যে বাড়ি দেওয়া হলো, অনেকে তো টাকাও ঢুকে গেছে 60 টাকা, আপনি পাননি? আচ্ছা আপনার নাম কি? রাজকুমার মণ্ডল। এই গ্রামেই তো বাড়ি। একটা নর্মাল দাদা কথা বলুন তো, এই বাড়িটা কার? এই বাড়িটা আমরা ওসব জানি না, আমার দিকে জিজ্ঞাসা করবেন, আমরা বলতে পারবো না। মানে কি সমস্যা হবে, গন্ডগোল হবে বললে? সে হতে পারে, তোমরা তো দেখে আমাদের মুখের মধ্যে পাওয়া যাবে, ওসব আর আপনারা বাড়ি চেয়েও পাননি? পাওয়ার যোগ্য তো, মাটির বাড়ি আছে। দেখবো, জানো না, যদি বিশ্বাস হয় দেখবো। কি নাম? রাজকুমার মণ্ডল।